দেখছেন সংবাদ সারাদিন, রয়েছি আমি সোনালী। এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। গার্ডেন রিচে যে বহুতল বিপর্যয়ের ঘটনা দেখেছি আমরা রবিবার রাতে, এবং তারপর থেকে এখনো পর্যন্ত জারি রয়েছে উদ্ধার কার্য। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জায়গায়, এবং সেই কারণেই বৃষ্টির জেরে কিছুটা দেরিতে শুরু উদ্ধার কার্য। উদ্ধারে ডিএমজি, কলকাতা পুরসভা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিখোঁজের খোঁজে তল্লাশি উদ্ধারকারী দলের। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, এবং ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত আটকে রয়েছে কিছু মানুষ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে, আজ বৃষ্টির কারণে কিছুটা দেরিতেই শুরু হয়েছে উদ্ধার কার্য। আমরা দেখেছি পরপর দুদিন ধরে টানা উদ্ধার কাজ চালিয়ে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং আজও সেই উদ্ধার কাজ জারি রয়েছে, যদিও বৃষ্টির কারণে কিছুটা দেরি হয়েছে উদ্ধার কাজ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? আপডেট কি খবর রয়েছে? দেখো, সকাল থেকেই আজকে বৃষ্টির জন্য উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। সকাল থেকে তুমি জানো যে এই বৃষ্টির ফলে যখন কাঁধের নিচে এখনো পর্যন্ত যে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে হবে এরকম একটা আশঙ্কা করে দিচ্ছে, এবং প্রচুর ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে সরিয়ে ফেলা সম্ভব হয়নি। তাই এই বৃষ্টি কিছুটা কমার পর প্রায় 3 ঘন্টা পরে কলকাতা পুলিশের ডিএমজি, কলকাতা পুরসভা এবং এনডিআরএফ এর কর্মীরা তাদের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এসে, বিভিন্ন গাড়ি, পেলোডার সমস্ত নিয়ে এসে যৌথভাবে আজকে উদ্ধার কার্য শুরু করেছে। বৃষ্টি যদি আবার হয় বা আরো বেশি পরিমাণে হয় তাহলে কিছুটা ব্যাহত হবে, এমনটাই মনে করছে সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছে। তবে একদিকে নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলে কিনা ধ্বংসস্তূপের নিচে, সেই দিকেই কিন্তু মূলত লক্ষ্য রাখা হয়েছে, এবং উদ্ধারকারীরা সেই দিকেই কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেই কিন্তু উদ্ধার কার্যে নেমেছেন। অন্যদিকে এলাকা থেকে দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে যেটা ফেলা হয়েছে, তার পাশাপাশি বড় অংশের যে সমস্ত চাঙড় রয়েছে সেগুলোকে কিন্তু দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা চলছে। কিছু 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 ভেঙে ফেলাও হচ্ছে। তবে কিন্তু আজকে সকাল থেকেই যেটা বিষয়, যে বারবার এই বৃষ্টি আসার কারণে কিন্তু এই যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনার কাজ কিন্তু দ্রুত গতিতে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল চলবে, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, এটা বলাই। ধন্যবাদ তোমাকে দুর্গা।